হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে হাওড়া স্টেশনে। অ্যান্ড ইয়েস, এটা আমার এই ইয়ারে সেকেন্ড বড় ট্রিপ। তো সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছি, হাওড়াতে পৌঁছে গেছি। আমাদের বিকেল 4টার সময় আছে সরাইঘাট এক্সপ্রেস। তো কোথায় যাচ্ছি আমি একটু বাদে ভিডিওতে বলেই দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে এসি ওয়েটিং রুমে। তো যারা আমাদের মতো অনেক আগে হাওড়া স্টেশনে চলে আসবে আর ট্রেন অনেকটা লেটে থাকবে, তো তোমরা এখানে এসি ওয়েটিং রুমটা ইউজ করতে পারো। এটা যথেষ্ট ভালো, কমফোর্টেবল, মোটামুটি আরামসে 1-2 ঘন্টা 3 ঘন্টা তোমরা বসে যেতে পারবে। তো আমরা এখানে এসে গেছি হচ্ছে দুপুর 12টার মধ্যে আমরা ঢুকে গেছি এখানে। আমাদের বিকেল 4টায় ট্রেন, অলমোস্ট 3-4 ঘন্টা তো আছেই হাতে। তো এখন এখান থেকে বেরাবো, দেন লাঞ্চ করব, তারপরে ট্রেনে করে যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আমি চেষ্টা করব আমি যেখানে যাচ্ছি তার সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার। তো কোথায় যাচ্ছি আমি একটু বাদে বলবো ভিডিওটাতে, ঠিক আছে? তো স্টে টিউন। এই হাওড়া স্টেশন থেকেই আমরা প্রত্যেকবার দূরপাল্লার ট্রেন ধরি, আর যতবারই আসি না কেন আমি অবাক হয়ে যাই। এখানে এত মানুষ, প্রত্যেকের জীবনের গন্তব্য আলাদা, জীবনের গল্প আলাদা, যে যার নিজস্ব গন্তব্যের দিকে যাচ্ছে। অবাক লাগে ভাবতে। আমি জানি না আমার মতো এভাবে লাইফটাকে কজন ভাবে, বাট জাস্ট আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই। এটা হচ্ছে এসি ওয়েটিং রুমটা। এখান থেকে বসে আপনারা ট্রেনের টাইম সব চেক করতে পারবেন। যে আমরা বসে আছি, এই যে একজন ট্যানটা আরেকজন পার্টনার আমাদের যোগদান দেবে, সে ডাইরেক্টলি গুয়াহাটিতেই আমাদেরকে দেখা দেবে বলেছে। এই যে ট্রেন হাওড়া ছাড়লো, আর আমাদের পড়েছে হচ্ছে সাইড লোয়ার। এরকম বসে আছে হতলদা। সাইড লোয়ারের গল্পটাই আলাদা। চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে। শুভর সিট আছে ওইদিকে। একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে, সরাইঘাট এক্সপ্রেস। 4:05 টাইম, একদম ডট 4:05 ছেড়েছে। টাটা হাওড়া। ঘড়িতে বাজে 1:40, আর আমাদের ট্রেন অলরেডি রিচ করে গেছে এনজিপি স্টেশনে। এই দেখো, এটা কামাখ্যা দিল্লি এক্সপ্রেসটা পেরাচ্ছে স্টেশন। এখন একদম নিঝুম ফাঁকা। সরাইঘাট এক্সপ্রেস জাস্ট এই মাত্র স্টেশনে রিচ করলো। স্টেশনটা দেখলেই মনে হয় নেমে পড়ি এখান থেকে নর্থ বেঙ্গলের কোনো একটা অফবিট লোকেশনে, বাট এবারে আমাদের ডেস্টিনেশনটা একটু আলাদা। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা বাইরের দিকে তাকাতেই দেখতে পাচ্ছি সুন্দর পাহাড়। দেখলেই মনে হচ্ছে আমরা আসামের বর্ডারে প্রায় চলে এসেছি। তো এত সুন্দর লাগছে বাইরের দিকটা, যেন এখানে বসে বসেই সময় পেরিয়ে যাবে। আর সাইড লোয়ারে ট্রেনের, তার সাথে বাইরের এরকম ভিউ, এর তো কোনো তুলনাই হয় না। পাহাড় দেখে আমি তো অলরেডি আনন্দে লাফাচ্ছি। তোমরা এতদিনে বুঝেই গেছো পাহাড় আমার ঠিক কতটা প্রিয়। তো খুব, আমি তো খুব এক্সাইটেড। লেটস সি। পাহাড়ের গায়ে গায়ে পুরো মেঘ ভাসছে। এইটা তোর সে বনগাঁ গাঁওটা পেরানোর পরে না? কি সুন্দর লাগছে দেখতে। দেখতে দেখতে আমরা কামাখ্যা স্টেশনে পৌঁছে যাব, আর একটুখানি রাস্তা। এই কামাখ্যা স্টেশনে ট্রেন থামলো, এফওবির উপরে উঠলাম। ভিউটা খুবই সুন্দর, তাই একটু দাঁড়িয়ে গেলাম ফটো ভিডিও নেওয়ার জন্যে। বাই।
এটা হলো কামাখ্যা স্টেশনের বাইরেটা। কি সুন্দর দেখতে কামাখ্যা স্টেশনটা। যে দাঁড়িয়েছে একজন আমার জন্য। কামাখ্যা স্টেশনে নেমে দেখি আমাদের গাড়ি অপেক্ষা করছে আমাদেরকে শিলংয়ে নিয়ে যাওয়ার জন্য। সুরুচিতা অলরেডি আমাদেরকে কামাখ্যা স্টেশনেই জয়েন করেছে। তো এখন 4 জনে বেরিয়ে পড়েছি আমাদের নতুন গন্তব্যের দিকে। আর ড্রাইভার দাদা বললো যাওয়ার পথে যদি কোনো ভিউ পয়েন্ট পড়ে, যেমন উমিয়াম লেকটা একটা সবাই আমরা জানি, এটা বাদে আরও যদি কিছু পড়ে তো সেটা আমরা একদম দেখতে দেখতেই যাব। যাওয়ার পথে আমরা দেখলাম একটা বালাজি টেম্পল আছে। তো সুরচিতা বললো এই টেম্পলটা একবার ঘুরে নেওয়াই যায়। তো ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তো আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। কি সুন্দর দেখতে মন্দিরটা। ঢোকার পথে একবার দেখে নেব। শিলং যাওয়ার পথে আমরা আবার একটা ভিউ পয়েন্টে নেমেছিলাম। এটার নাম হচ্ছে কাশ্মীরের মিনি পেহেলগাম, যেটা সেটা মেঘালয়ের মিনি। এটার কারণ যেটা আছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এটার সাথে কম্প্যারিজন করা হয় আর কি, মেনলি বিকজ হচ্ছে এখানে সামনের দিকে যে এটা হচ্ছে উমিয়াম লেকটা পুরোটা ব্যাক সাইডটা কভার করছে। আর এখানে এরকম বসার মতো জায়গা আছে, খুব সুন্দর গাছগাছালিতে ঘেরা। আর এই যে পুরো এই যে ভ্যালিটা যেটা আছে, এই ভ্যালিটাতে এটা মেনলি এখানকার লোকালদের জন্য পিকনিক স্পট। এই ভ্যালিটাতে হচ্ছে গাছগুলো পুরো ইয়েলো হয়ে যায়। তো এই ভ্যালিটা ওভারঅল দেখতে খুব সুন্দর লাগে দূর থেকে ওভারঅল। তার সঙ্গে এখানে হচ্ছে ঘোড়াও আছে, কেউ বাচ্চারা চাইলে ঘোড়াও চাপতে পারে। এই ভ্যালিটা সিরিয়াসলি খুব সুন্দর। মানে এখানে অ্যাকচুয়ালি আমরা যখন ঢুকলাম তখন আমাদের এন্ট্রি ফিস নিল হচ্ছে 200 করে। বাট আপনারা এখানে 200 দিয়ে 4 to 5 আওয়ার্স মতো এখানে সময় কাটাতে পারবেন। এই যে অনেকে এখানে গাড়ি নিয়ে এসছে, তারা পিকনিক করছে। আমরা এখানে 1.5 আওয়ার মতো থাকবো। অ্যাকচুয়ালি কাল থেকে পুরো জার্নি করে যাচ্ছি এখানেই। ফেসের অবস্থা খুব খারাপ, শরীরটাও ভালো নেই। বাট এই জায়গাটা যাওয়ার আগে ড্রাইভার দাদা বললো যে একবার এই লোকেশনটা দেখে নিতে। আমি অনলাইনে দেখেছিলাম, বাট আমি ভাবিনি যে এটা আমাদের টুয়ার্ডস শিলংই আমরা এতটা কাছে পেয়ে যাব। তো পেয়েছি যখন, তখন যতই শরীর খারাপ হোক স্পট মিস করা যাবে না। তো এই যে ব্যাক সাইডটা কিছুটা এরকম, ওই যে ওরা ওখানে বসে আছে, আমি যাব ওখানে। অসম। তো যারা মেঘালয় ট্রিপ করতে চাও তারা এই প্লেসটাকে অবশ্যই নিজেদের লিস্টে রেখো, দারুণ লাগবে, দারুণ। ওপরে এরকম ভ্যালিটা আছে আর ব্যাক সাইডটা তো আমি দেখালাম। দেখো জাস্ট ভিউটা। প্রীতম ওইদিকে কোথায় যাচ্ছে জানি না। এখানে শুভ সুরচিতা বসে আছে, আমিও যাই নেমে নেমে। ফাইনালি আমরা শিলংয়ে এসে পৌঁছালাম। এখানে হোটেল নিয়েছি, যেটা 2000 করে পার রুম পড়ছে। তো ভিউটা ভালোই, যথেষ্টই ভালো। তো দেখাচ্ছি তোমাদেরকে রুমটা। এখানে বেসিক অ্যামিনিটিস যা যা লাগে সেগুলো সবই আছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। রুমের জানলা থেকে ভিউটা কিছুটা এরকম। আর রুমের ভেতরটা এরকম। একটা বেড আছে, আমাদের জামা কাপড় আছে, টেবিল আছে, ওটা ওয়াশরুম আছে, আর একটা মিরর আছে, আর দুটো কাবার্ড আছে। এখানে একটা ছোট টেবিল আছে। তো দুজনের জন্য রুমটা সাফিসিয়েন্ট। আর এখান থেকে এই গাছটা দেখো কি দারুণ লাগছে। এখন একটু ফ্রেশ হয়ে নিই, সেই কাল থেকে বেরিয়েছি। আর তারপরে সন্ধ্যের দিকে একটু ঠিকঠাক লাগলে আমরা এখানে মার্কেটে যাব, শিলং মার্কেটে। তো
দেখা যাক, আপাতত ফ্রেশ হই, একটু বসি, খুব টায়ার্ড। ফিলহাল কে লিয়ে বাই। সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের মেন মার্কেট পুলিশ বাজারটা একটুখানি ঘুরে দেখতে। তো তোমরা যারা মেন টাউনের মধ্যে থাকতে চাও তারা এখানে নেমে অনেক হোটেল পাবে, তো সেগুলোতে তোমরা কথা বলে দেখতে পারো। আমরা এখান থেকে 5-7 মিনিটের ডিস্টেন্সেই ছিলাম, বাট মেন এই জায়গাটা থেকে একটুখানি ডিস্টেন্সে। আর রাতের বেলাতে আমরা ডিনারটা পুলিশ বাজারেই সেরেছিলাম। তো খুব টায়ার্ড ছিলাম, তাড়াতাড়ি করে ঘুরে চটপট করে রুমে ঢুকে গেছিলাম। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন। আশা করছি ভালো লেগেছে। বাই বাই।